সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়া রাসূলুল্লাহ আমরা তো গন্তব্য গিয়েই আসরের সালাত আদায় করেছি, আপনি বলেছেন। চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর কোরআন, এই কোরআনটা কার? এই ব্যাপারে কি হানাফি আহলে হাদিস, এই ব্যাপারে কি মুজাহাবি না মুজাহাবি, এই ব্যাপারে কি আওয়ামী লীগ বিএনপি এইরকম করে দলাদলি করার সুযোগ আছে নাকি? কথা বলেন, আছে নাকি? যারা দলাদলির মধ্যে তারা জাহান্নামী, যারা দলাদলির মধ্যে তারা জাহান্নামী। ওয়ালা তাফাররাকু, কোরআনের আয়াতটাকে অবমাননা করেছেন। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস করে বলেছেন এরা ৭২ দল হলো যাবে কোথায়? জাহান্নামে। আর যারা এটাকে ঐক্যবদ্ধভাবে ধারণ করবে এরা হবে জান্নাতে। বিশ্বনবীর একটা হাদিস শোনাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দল অভিযানে পাঠালেন। সমাধানটা কি? বিশ্বনবী পাঠালেন দলটা অভিযানে যাচ্ছে, সাহাবাদের দল। আল্লাহর নবী বললেন তোমরা যখন যাচ্ছ তো গন্তব্য গিয়ে আসরের নামাজ পড়ো। রাসূলের পরামর্শ। সাহাবারা রওনা দিলেন। গন্তব্যে পৌঁছার আগে আসরের সালাতের আযান শুনতে পেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান শোনার পরে সাহাবাদের মধ্যে দুটো দল হয়ে গেল। এক দল বললেন আল্লাহ রাসূল গন্তব্যে গিয়ে আসরের সালাত পড়তে বলেছেন, অতএব আমরা গন্তব্যে না পৌঁছা পর্যন্ত আসরের সালাত পড়ব না। আরেক দল বললেন আযান যখন শুনেছি তখন আসরের সালাত পড়ব। ওই দল আসরের সালাত পড়লেন। তাদের অভিযান সমাপ্ত করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফিরলেন। ঘটনাটা বর্ণনা করলেন। কেউ কেউ উৎসুকভাবে আল্লাহর নবী সমর্থন নেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ আমরা তো গন্তব্য গিয়েই আসরের সালাত আদায় করেছি, আপনি বলেছেন। আর ওরা আযান শুনে সেখানে আসরের সালাত আদায় করেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা উভয়ে সঠিক কাজটা করেছো। বলেন সুবহানাল্লাহ। এটা ইসলামের সমাধান। এটা ইসলামের কি? এটা ইসলামের কি? ইসলামের দুঃখ পরিতাপের বিষয়। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের ভৌগোলিক এলাকায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে বিতর্ক আছে। কথা বলে ঠিক কিনা? দ্বিধাবিভক্ত আছে না? আমরা শুনতে পাই কেউ হলো ভারতের দালাল আর কেউ হলো পাকিস্তানের দালাল, এই বলে জাতিকে দ্বিধাবিভক্ত করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? এরপরে আমরা আরো দেখতে পাচ্ছি ধর্মের মধ্যেও এরকম বিভাজন তৈরি করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? এরকম করে জাতি গোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে। এরকম করে আজকে যদি আমরা স্পষ্ট দেখি তাহলে একটি পর একটি জাতিকে বিভক্ত করার কাজ চলছে। আর বিভক্তকারী দলেরাই জাহান্নামে চলে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। তুমি যে কুস্তি হও না কেন, তুমি যে বাড়ি হও না কেন, তুমি যে দলই হও না কেন, আল্লাহ কোরআনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? কথা অনেক থাকলেও বলার সময় নাই। আমি কোন সংখ্যা আনতে চাই। আজকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা কাউকে মানে দখল করতে দেব না। কথা বলে ঠিক কিনা? সাথে সাথে এই চেতনা নিয়ে কোরআনের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। কথা বলে ঠিক কিনা? আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, কসম আল্লাহ
আপনি যদি ঐক্যবদ্ধ হতে না পারেন, আপনি বিএনপি হন, আপনি জামাত হন, আপনি আওয়ামী লীগ হন, আপনি জাতীয় পার্টি হন, যে দলেরই হন না কেন, কোরআন কারীম যে মেসেজ দিয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল কোরআনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে না পারলে আপনি যত বড় আলেম হন, আপনি যত বড় সুফি হন, আপনি যত বড় পীর হন, আপনি যত বড় দলের লিডার হন না কেন, আপনার ঠিকানা কিন্তু জাহান্নাম। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। এজন্যই আমি আমার আলোচনা বাড়াবো না, আমি আমার সময়ের 1 মিনিট আগেও কথা বলবো না। আমার অভ্যাস নেই 2 মিনিট বক্তৃতা করার অভ্যাস আছে। আমি যে কথাটা আপনাদের সামনে বলতে যাচ্ছিলাম, দুঃখ লাগে আমাদের সমাজে কিছু মানুষ এরকম বক্তৃতার মঞ্চে উঠে বলে সময় কম, 10 মিনিট, 2 মিনিট। আরে আপনার জন্য যেটা বরাদ্দ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে একটা মানুষ যদি 60 বছর বাঁচে, আখিরাতের হিসাব অনুযায়ী তার বয়স হলো 2 মিনিট। কয় মিনিট? হাদিসটা দেখে যান, হাদিসটা দেখে যান, কয় মিনিট? 2 মিনিট। যারা 60 বছর বাঁচবে ওরা দুনিয়ায় বাঁচবে কয় মিনিট? কয় মিনিট? 2 মিনিটের জন্য এত বাসাবাড়ি, এত বিল্ডিং, এত চেষ্টা, এত প্রতিযোগিতা চলছে। সম্মানিত সুধী, আমি আমার আলোচনার উপসংহার টানতে চাই। সত্যি যদি আমি মুসলিম হয়েছি সবকিছু বিসর্জন দিয়ে শুধু জান্নাত পাওয়ার আশায়, কথা বলে ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ এক, আমার রাসূল এক, আমার ইসলাম এক, কথা বলে ঠিক কিনা? তাহলে কোন দলের কাছে আমি সারেন্ডার হব না। আমার আহ্বান থাকবে, আসুন আমরা আল্লাহর কোরআনকে মজবুত ভাবে ধারণ করি, ঐক্যভাবে ধারণ করি, আর পৃথিবীর যত দল আছে সব দলকে লাঠি মেরে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র ইলাহ রাখার ব্যাপারে আমরা কাউকে, আমরা কোন দলের কাছে আমরা নিজেকে সমর্পণ করব না। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? এই ওয়াদা, এই আহ্বান, এই কি বলে দাওয়াত আপনাদের সামনে রেখে আমি আবারও কথা শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।